আমাকে মনে হয় যে ৫ টা কথা বলতেই হবে। ওকে। একটা হচ্ছে যে আমি যদি একদম সিনক্রোনাইজ ভাবে বলি যে চাকরি জীবন শুরু থেকে। শুরুতে আমাদের ফলোয়ারশিপটা শিখতে হবে। ফলোয়ারশিপ বলতে কি বোঝাচ্ছেন? ফলোয়ারশিপ বলতে আমি মনে করি যে ধরেন আপনি একটা জায়গায় জয়েন করেছেন। সেখানে তো আপনি কারো না কারো আন্ডারে কাজ করছেন। কিন্তু আমরা যখন নতুন একটা চাকরিতে জয়েন করি, আমরা এটা শিখেই যাই না যে কিভাবে বসকে ম্যানেজ করতে হয়। ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, সে হুম, এই ইউনিভার্সিটিতে টিচারকে ম্যানেজ করে আসছে। সে হয়তো ভার্সিটির সিনিয়রকে ম্যানেজ করে আসছে। হুম। বা যদি সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে থাকে, সে হয়তো কোনো ইভেন্ট ম্যানেজ করে আসছে। বাট সবকিছুর থেকে কিন্তু অফিসের এনভায়রনমেন্ট ডিফারেন্ট। বসকে ম্যানেজ করাটা কিন্তু একটা আর্ট। রাইট। এখন এই আর্টটা তো আমরা শিখে আসি নাই। আমি নিজেও আমার বাস্তব জীবনে বসকে ম্যানেজ করা শিখিনি বলে আমি অনেক সাফার করেছি। এজন্যই বললাম। এবং আমি এখনো দেখি যে যারা আমার টিমে জয়েন করে, ফ্রেশ হোক বা অল্প এক্সপেরিয়েন্সড হোক, তাদের মধ্যে এই ফলোয়ারশিপ স্কিলটা নাই। আমরা লিডারশিপ স্কিল অনেক শুনি। কিন্তু ফলোয়ারশিপটাও তো একটা স্কিল। বসকে কিভাবে ম্যানেজ করতে হয়? বসকে যে টাইম টু টাইম ইনফর্ম করতে হয়। ধরেন আপনি আজকে অফিসে দেরি করে আসবেন। আপনি ভাবলেন বস জিজ্ঞেস করুক তারপর জানাবো যে বস আজকে আমার দেরি হবে। ওকে। ইটস আ ব্যাড প্র্যাকটিস। আপনি হয়তো আজকে জানেন যে কালকে আপনি আসবেন না, কিন্তু আপনি বসকে বললেন না। বস পরের দিন আপনাকে খুঁজে না পেয়ে ফোন করেছে যে কি ব্যাপার, তুমি তো আসছো না, তোমাকে তো একটা কাজ দিব। তখন বললেন বস আজকে তো আমার শরীর খারাপ, বা আমি তো আজকে একটা ব্যস্ত আছি, পার্সোনাল প্রবলেম, আমি তো আজকে আসতে পারবো না। তো এইগুলো হয় কি, বসকে সারপ্রাইজ দেওয়াটা আসলে ক্ষতিকর, এই জাতীয় সারপ্রাইজ দেওয়া। সো বসকে যদি আপনি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারেন যে বস আমি আগামী অমুক দিন আসবো না। মানে সেও তার প্ল্যানটা করার একটা হ্যাঁ, ব্যাকআপ প্ল্যান তার থাকবে। হ্যাঁ, হয়তোবা রিসোর্সেস সেভাবে রেডি রাখবে। হ্যাঁ, আমার কাছে হুম, মনে হয় ফলোয়ারশিপের এই স্কিলগুলো আমাদের মধ্যে আরো মানে ইমপ্রুভ করতে হবে যে কিভাবে আমরা বসকে ম্যানেজ করব। বস একটা অ্যাসাইনমেন্ট দিল, ধরেন আপনাকে ৫টা অ্যাসাইনমেন্ট একবারে দিয়েছে, হুম, বা এখন একটা দিলাম, ২ দিন পরে একটা দিলাম, দিয়ে ২ দিন পরে যেটা দিলাম বললাম এইটা এক্ষুনি দাও, হুম, অথচ আগেরটা তো শেষ হয়নি। হুম, তখন হুম, আপনি পাজলড হুম, হুম। যে বস তো আগে একটা কাজ দিয়েছে, তাহলে কি ওইটা শেষ করে এটা দিব, হ্যাঁ। নাকি এখন যেটা দিল এটা আগে ধরবো। হুম, অনেকে এই প্রশ্নটা করেই না, না করে কি করে, দুইটা ভুল করে। একটা হুম, করে হুম। যে সে আগেরটা শেষ করে তারপর পরেরটা ধরে। তাহলে এটা লেট হয়ে যায়। হ্যাঁ, অথচ পরেরটা হয়তো বসের আর্জেন্ট ছিল। আগেরটা হয়তো বস তাকে আরো টাইম অ্যালাউ করতে পারত। রাইট। তো কেউ যদি ইন্টেলিজেন্টলি একটু কোয়েশ্চেন করে যে, "বস আমার হাতে তো আরো আগের একটা কাজ আছে। ওইটা তো এখনো শেষ হয়নি। তাহলে ওইটা শেষ করে এটা ধরবো? নাকি ওইটাকে এখন হাফ ডান রেখে আপনার এটা আগে দিব? আপনার এটা লাগবে কখন?" বস হয়তো আপনাকে বলতে ভুলে গেছে যে, "এটা আমার এক্ষুনি লাগবে। ওইটা ২ দিন পরে দিও।" সো বস ভুলে যেতে পারে বিকজ হি ইজ আ ভেরি বিজি পারসন। কিন্তু আপনার উচিত অ্যাজ এ ফলোয়ার বসের কাছ থেকে টাইমলাইন গুলো ক্লিয়ার করে নেওয়া। ফলোয়ারশিপের একটা বেসিক প্রবলেম যেটা আমি নিজে বারবার ফেল করি এটাতে। আমি বারবার নিজেকে বকাও দেই। যে বসের এক্সপেকটেশন বুঝি না। থ্রু আউট মাই ক্যারিয়ার আমি হুম, 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 যেখানেই দেখেছি বসের সাথে আমার কনফ্লিক্ট হচ্ছে, হুম, হুম, হুম। আমি যখন এনালাইসিস করে দেখি আমি তো বসের এক্সপেকটেশনটা বুঝি নাই। এক্সপেকটেশনটা আসলে কিভাবে বুঝতে পারার কথা ছিল? মানে কিভাবে বুঝতে পারবে একজন? রাইট, নাইস কোয়েশ্চেন। এখন এক্সপেকটেশন বোঝার জন্য আসলে বসের সাথে একটু মানে বেশি কমিউনিকেট করতে হয়। হুম, হুম।